অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। একটা বাস্তব সত্য কথা হয়তো সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে দেখেছেন। গত 4 দিন আগে আমার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, আমি ভিডিওতে দেখলাম, ফেসবুকে দেখলাম, ওই গেটের নিচ দিয়া তাকে লাশ বানাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া তারে কবর দেশে পাঠানো হইছে। যুবকটা হাসি মাখা মুখটা লইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যে গেটের ভিতর দিয়া বর্ষায় যা যাওয়ার কথা ছিল, আমি ভিডিওতে দেখলাম, ফেসবুকে দেখলাম, ওই গেটের নিচ দিয়া জানি কে হালে আমার হইব মরণ। মৃত্যুর কোন সিরিয়াল নাই। অনেক বাবারা স্বপ্ন দেখে আমার সন্তান আমারে কাফন দাফন করব। একটা যুবক বিবাহের দিন তারিখ ঠিক হইছে, বিবাহের কার্ড ছাপানো হইল, মেহমানতির সব দাওয়াত করা হয়ে গেছে। পরের দিন বিয়া, আগের দিন ছেলের হাতের মধ্যে মেহেদি লাগাইছে, আগের দিন হাতের মধ্যে মেহেদি লাগাইছে। বর সেজে শ্বশুর বাড়ি যাবে, বরযাত্রী নিয়া বধূকে রঙিন শাড়ি পরাইয়া তার স্বামীর বাড়িতে নিয়ে আসবে। কিন্তু ভাইয়ের আমার, মোটরসাইকেলের দুর্ঘটনার শিকার হইয়া দেখা যায় বিবাহের আগের দিনই ওই ছেলেটা তরতন ওরে নিজ গুণে সাহেব আল্লাহ কোরবানি বারণ, আমার উপায়কে তখন আমার আল্লাহ নিরঞ্জন না। কিন্তু আব্বারে, আপনার এই স্বপ্নটা ভুল। শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে, ওরে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আপনারা বলেন, মুয়াজ্জিন সাহেব কি কারো বাপ দাদার নাম ধরে গালি দিছে? কারো সম্পদ কাইরানার কথা বলছেন? এ বাবাজিরা, মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। তখন দেখবেন আমাদের যুবকরা কয়, না হুজুর, এই মুহূর্তে আমাদের ঘুমটাই ভালো। তখন দেখবেন কয়, তখন আর কেউ কখন লাগে না, সাজেশন দিতে হয় না, অটোমেটিকলি দেখবেন এমন একটা মজার ঘুম লাগে। তখন বোঝা যায় যেমন দুনিয়ার সবচাইতে আরাম এই সময়টার মাঝে। কথা কোন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই মুহূর্তটা রহমতের সময়, ওই মুহূর্তটা রহমতের সময়, যেই সময়ে আমার আল্লাহ বান্দার উপর রাজি হয়, খুশি হয়, বান্দার দিকে রহমতের নজরে চায়, ওই টাইমটার মধ্যে আমাদের চোখে এমন ঘুম আসে। অনেক সময় দেখবেন ফজরের আজান কোন দিকে হয় মুসল্লির খবর নাই। আপনারা বলেন, আমরা যে নামাজটা কাজা কইরা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আশুতিয়া পাড়ার বাবাজিরা, এই যে নবীর বাগানে বসলাম, এখানে মরণ হতে পারে কি পারে না? বাজানো রাস্তা দিয়ে হাঁটতাছি, মরণ হতে পারে কি পারে না? দোকানপাটে বসে আছি, মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসতে পারে কি পারে না? বন্ধুরে, আমরা যে ফজরের নামাজ কাজা কইরা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারেনি। এই জন্য কবি বলেছেন কেমন, এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুটার কোন সিরিয়াল নাই। দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, দাদার পরে বাবা, বাবার পরে নাতি, ঠিক না বেঠিক?
কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। অনেক সময় দাদার আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, মেয়ের আগে মা চলে যায়। কথা কোন আছে না নাই? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? পুকুর পাড়ে তাল গাছটা দেখতে সুন্দর, নারিকেল গাছটা দেখতে সুন্দর, আম গাছ জাম গাছ দেখতে সুন্দর লাগে রে। পুকুর পাড়ের গাছের মধ্যে যখন আম পাকছে জাম পাকছে, সন্তানটা গাছের গোড়ায় যাইয়া কয়, আহারে গাছের মধ্যে আম ধরলো, আমটা তো পাকলো ঠিকই, কিন্তু যেই বাবা নিজের হাতে গাছটা লাগাইলো, আব্বা তো দুনিয়াতে নাই, বাবা তো দুনিয়াতে নাই, কিন্তু বাবার হাতের নারিকেল গাছ, বাবার হাতের আম গাছ জাম গাছ আছে, কিন্তু বাবা নামক ব্যক্তিটাই মাটির সাথে মিশে গেছে। দাদার হাতের তাল গাছ, নাতি ফল খায় আর গাছের দিকে তাকায় কয়, আমার দাদা লাগাইছিল, আজকে দাদার হাড় মাংস পর্যন্ত মাটিতে মিশে গেছে, কিন্তু তাল গাছের মধ্যে তাল ঠিকই আসতেছে। এই জন্য ভাইয়ের আমার সব কিছুই থাকবে, আমি আপনি থাকবো না, আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। এই জন্য বাজান, দুনিয়াটা চিরস্থায়ী নয়, অল্প দিনের জিন্দেগি। কথা কোন ঠিক না বেঠে? সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায়, হাইরে যাহা করতে দুনিয়ায়। ঠিক কিনা বলেন? বাজান, রঙের দুনিয়া বেশি দিনের নয়, 60 70 80 100 150, মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই জন্য পায়ে হাত ধরে বলবো, কথাগুলো বলছি এই কারণে যাতে আমরা নামাজটা কাজা না করি, কারণ নামাজ কোনো ঠাট্টা মশকারার ইবাদত না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, নিশ্চয়ই নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে আনে। এটা কোন নামাজ? মুমিনি সূরতের নামাজ। কিন্তু আদৌ কি আমরা মুমিনি সূরতে নামাজ পড়তেছি? আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে মুক্ত করে। আর আমরা দেখা যায় বর্তমানে নামাজ পড়ে গিয়ে আরো অশ্লীল কাজে যুক্ত হই। যদি বলেন হুজুর এটা কেমনে, দেখবেন ফজরের নামাজ পড়া কিছু কিছু মুসল্লি আছে গো, গোহাল ঘরে যাইয়া দেশি গাইটা যখন দোহন করছে, যখন দেখছে দুধটা একটু ঘন, সাইডের মধ্যে চাইয়া ঠাস করে আদাসের পানি মিশে গেছে। ফজরের নামাজ পড়া দেশি গাই দোহাইছে, দুধটা ঘন হইছে, দেখা যায় সাইডের মধ্যে চাইয়া কেউ দেখছে না তো, চাক আলহামদুলিল্লাহ আদাসের পানি মিশাইয়া বালতিটা লইয়া দেখবেন হাজির রুমাল মাথা দিয়া, ওই যে লাল রুমাল দিয়ে কাহার মাথা, হাজির রুমাল মাথা দিয়ে দেখবেন বালতিটা লইয়া রাস্তাতে দেখতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসেনি আসেনি? মুখে আল্লাহর জিকির, মুখে আল্লাহর নাম, অন্তরে শয়তানের কাম। দুধ আল্লাহর নিয়ামত, ইদারে পানি মিশাইয়া করছে কিয়ামত। সবাই একটু জিকির করেন আল্লাহ।